তোমরা অবশ্যই জানো ইতিমধ্যে এনডিএ 1 2024 এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমরা আর্মি, নেভি এবং এয়ারফোর্সে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা প্রথম এই পেজে আসবে। এবার সবার প্রথম তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু ওটিআর রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে নিউ রেজিস্ট্রেশন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের প্রথম দেওয়া রয়েছে নেম অ্যাজ পার ক্লাস 10, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটগুলো অনুযায়ী তোমাদের নামগুলো এন্টার করবে। প্রথম দেখতে পাচ্ছ নেমের জায়গায় তোমাদের পুরো নামটা এন্টার করবে এবং তারপরে ভেরিফাই নেমের জায়গায় তোমাদের ওই নামটা অর্থাৎ তোমাদের নামটা এখানে পুনরায় এন্টার করবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তোমরা কি কোনোভাবে এর আগে নামের কোনো পরিবর্তন করেছিলে? যদি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এস করবে, না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। ক্লিয়ার? তারপর রয়েছে জেন্ডার, যেখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল। তারপর রয়েছে ভেরিফাই জেন্ডার, আবার তোমাদের পুনরায় এখানে মেল না ফিমেল সিলেক্ট করবে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রতিটা অপশান দুবার করেই ভেরিফাই করে নেওয়া হচ্ছে। ওকে, তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, যেখানে তোমাদের জন্ম তারিখ সিলেকশন করতে হবে। এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার বেরিয়ে আসবে এবং এখানে কিন্তু তোমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে এবং একইভাবে নিচের ঘরে দেখতে পাচ্ছ ভেরিফাই ডেট অফ বার্থ, এখানে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের দেওয়া হয়েছে ফাদার নেম, এখানে তোমাদের বাবার নামটা লিখবে এবং ভেরিফাই ফাদার নেমের জায়গায় বাবার নাম লিখবে এবং তারপর দেখতে পাচ্ছ মাদার নেম, ভেরিফাই মাদার নেম এবং তারপর রয়েছে মাইনরিটি স্ট্যাটাস, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা যদি মাইনরিটি হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। ওকে, এবং তারপর রয়েছে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করবে এবং তারপর রয়েছে ইমেল আইডি, যেখানে তোমাদের ইমেল আইডি এন্টার করবে। এবার অল্টারনেটিভ মোবাইল নাম্বার ও অল্টারনেটিভ ইমেল আইডি এটা দিতে পারো কিংবা তোমরা নাও দিতে পারো। ক্লিয়ার? তারপর তোমাদের রয়েছে ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন রোল নাম্বার, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ডে রোল নাম্বারটা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ওই রোল নাম্বারটা এই ঘরে এন্টার করতে হবে। তারপর রয়েছে সিকিউরিটি কোশ্চেন, যেখানে তোমাদের একটা কোশ্চেন এন্টার করতে হবে, পরবর্তীকালে ওটা কিন্তু কাজে লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে কোনো একটা কোশ্চেন অ্যাড করতে পারো, যেমন প্রথম রয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, এখানে ক্লিক করে তোমরা নিচে কিন্তু অ্যান্সার লিখতে পারো তোমাদের ফেভারিট সাবজেক্ট কী রয়েছে। ওকে, এবং একইভাবে তোমাদের কিন্তু সিকিউরিটি কোশ্চেন 2, যেখানে তোমরা অন্য একটা কোশ্চেন যেমন হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নেম, তোমাদের কিন্তু শিশুকালের কিংবা ছেলেবেলার নাম কী ছিল, এখানে কিন্তু তোমরা এই কোশ্চেনটা অ্যাড করে তোমাদের কিন্তু অ্যান্সার লিখতে পারো। ওকে, এবং তারপর তোমাদের ক্যাপচা কোডটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার আমি কিন্তু এখানে সমস্ত ঘরগুলো ফিল আপ করে নিয়েছি, তোমরা কিন্তু এখানে সমস্ত ঘরগুলো ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নাম থেকে শুরু করে এখানে জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার ও জিমেল আইডি শো করবে। এখানে তোমরা সমস্ত কিছু অপশানগুলো ভালোভাবে একবার মিলিয়ে নেবে। যদি মনে হয় সমস্ত কিছু ঠিকঠাক হয় তাহলে কিন্তু আই এগ্রি অপশানে ক্লিক করবে, আর যদি তোমাদের কোনো অংশে ভুলভাল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাম দিকে দেখতে পাচ্ছ আপডেট কিংবা চেঞ্জ হেয়ার, এখানে ক্লিক করে তোমরা কিন্তু এডিট করতে পারবে। আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আই এগ্রি অপশানে ক্লিক করবে। এবার আই এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফিকেশান করা হবে। এবার মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই তোমাদের একটা ওটিপি গেছে 6 সংখ্যার এবং ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি গেছে। দুটো ওটিপি এন্টার করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সাবমিটেড সাকসেসফুলি এবং তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে, যেখানে তোমরা একটা প্রিন্ট অপশান পেয়ে যাবে। এই পেজের প্রিন্টটা তোমরা কিন্তু কাছে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের কিন্তু উপরের দিকে আসতে হবে, যেখানে তোমাদের উপরের দিকে একটা অপশান রয়েছে লগ ইন অপশান, এই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু অবশ্যই লগ ইন করতে হবে। মিডিলে একটা অপশান
দেওয়া রয়েছে। এখানে তোমরা ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারো, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারো, কিংবা ওটিআর আইডি দিয়ে লগ ইন করতে পারো, যেটা তোমাদের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে। সব থেকে যেটা বেটার হবে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা। তোমরা কিন্তু মোবাইল নাম্বার সিলেক্ট করবে প্রথম, এবং তারপরে মোবাইল নাম্বারে ঘরের জায়গায় এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। এন্টার ওটিপি জায়গায় তোমাদের ওটিপি বসাতে হবে 6 সংখ্যার ওটিপিটা, এবং নিচের দিকে আসবে যেখানে ক্যাপচা কোডটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টারে হতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে নিজের মতো করে। এবার নিউ পাসওয়ার্ডের জায়গায় তোমরা যে পাসওয়ার্ডটা দেবে ওইটা কিন্তু নিচের ঘরে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমরা ওই পাসওয়ার্ডটা এন্টার করবে। এবার পাসওয়ার্ডটা এন্টার করার পর নিচের দিকে আসবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই সবার প্রথম লেটেস্ট নোটিফিকেশান অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2024-এর জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলছে, এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর ন্যাশনাল ডিফেন্স একাডেমি নেভেল একাডেমি এক্সামিনেশন 2024-এর জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলছে। আজকের ভিডিওটি দেখাবো তোমাদের এখানে NDA 1 2024-এর জন্য কীভাবে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে ক্লিক হেয়ার ফর পার্ট 1, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। এখানে তোমরা ইনস্ট্রাকশান রিড করতে পারো এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম তোমাদের ফিল আপ করতে হবে কমিউনিটি, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তোমরা জেনারেল ক্যাটাগরি নাকি ওবিসি নাকি SC ST তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবার তোমরা যদি এখানে জেনারেল বাদে SC ST এবং OBC চুজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এক্সট্রা ইনফরমেশান দিতে হবে। কি ইনফরমেশান? এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে কমিউনিটি সার্টিফিকেট নম্বর, অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তার সার্টিফিকেট নম্বরটা এই ঘরে বসাতে হবে। তারপর রয়েছে কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি ডেজিগনেশন, অর্থাৎ ওই সার্টিফিকেটটা কে ইস্যু করেছে তোমাদের সার্টিফিকেট নিচের দিকে পেয়ে যাবে যেখানে তোমাদের সিগনেচার সেকশন রয়েছে। ওখানে তোমরা যদি SDO লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে SDO লিখতে পারো, অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে কমিউনিটি সার্টিফিকেট ডেট, অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেটের ডান দিকের উপরের দিকে তোমরা পেয়ে যাবে ডেটটা, ওই ডেটটা কিন্তু এখানে লিখতে হবে। এবার তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সিলেকশন করতে হবে। এখানে এই ঘরটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা 4টি অপশান দেখতে পাবে। এবার তোমাদের সবার প্রথম বলে দিই, এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো আর্টস বিভাগ থেকে, তোমাদের বলে দিই তোমরা কিন্তু আর্মির জন্য শুধুমাত্র এলিজিবল। তোমরা কিন্তু প্রথম অপশানটা চুজ করবে পাস 12th ক্লাস, এখানে কিন্তু নট হ্যাভিং ফিজিক্স লেখা রয়েছে, এটা তোমরা সিলেকশন করবে। আর তোমরা যারা সায়েন্স স্ট্রিম থেকে পাস করেছো এখানে উচ্চ মাধ্যমিকটা, তোমরা কিন্তু আর্মি, নেভি, 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারো। তোমাদের কিন্তু দ্বিতীয় অপশানটা চুজ করতে হবে যাদের তোমাদের সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স রয়েছে। ওকে, আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক এখন দিচ্ছ, তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা কিন্তু নিচের দিকে এলে দেখতে পাচ্ছ অ্যাপিয়ার কিংবা অ্যাপিয়ারিং রয়েছে, এই অপশানগুলো তোমাদের চুজ করতে হবে। আর তোমরা যারা পাস করেছো অলরেডি উচ্চ মাধ্যমিকটা, তোমাদের কিন্তু এখানে পাস সিলেক্ট করতে হবে। তাই অবশ্যই তোমাদের বোঝানোর সুবিধাতে বলে দিচ্ছি, তোমরা যারা আর্মিতে অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু প্রথম অপশান চুজ করবে। আর আর্মি বাদে তোমরা যারা নেভি, এয়ারফোর্স এবং 10+2 ক্যাডেট এন্ট্রির জন্য অ্যাপ্লিকেশন করবে তোমাদের দ্বিতীয় অপশান চুজ করতে হবে। ক্লিয়ার? তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে অ্যাড্রেস তোমাদের ফিল আপ করতে হবে লাইন 1, যেখানে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের গ্রামের নামটা লিখতে পারো, এবং লাইন 2 জায়গায় তোমাদের এখানে পোস্ট অফিসের নাম লিখতে পারো।
তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে তোমাদের স্টেট সিলেকশন করতে হবে, তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছো। এখানে তোমরা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। এবং তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোন জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা করছো, অবশ্যই তোমাদের ওই জেলার নামটা এখানে সিলেকশন করতে হবে। তারপর রয়েছে পিনকোড, পিনকোডটা এন্টার করবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রথম ঘরটায় ফটো আইডেন্টি কার্ড তোমাদের সিলেকশন করতে হবে। এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে স্কুল আইডি কার্ড থেকে শুরু করে আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফটো আইডি ইস্যুড বাই সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট রয়েছে এবং ভোটার আইডি কার্ড রয়েছে। তোমাদের কাছে অবশ্যই আধার কার্ড রয়েছে, তোমরা কিন্তু এখানে আধার কার্ড চুজ করতে পারো। আধার কার্ড চুজ করার পর এখানে বলা আছে প্রোভাইড কনসেন্ট ফর আধার কার্ড, এখানে কিন্তু ডান দিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এস অপশানে ক্লিক করবে এবং তারপরে ফটো আইডেন্টি কার্ড নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বার বসাবে। তাছাড়া তোমরা যদি আধার কার্ড বাদে অন্য কোনো কার্ড চুজ করে থাকো, ওই কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসাতে হবে। তারপরে কনফার্ম ফটো আইডেন্টি কার্ড নাম্বারের জায়গায় ওই নাম্বারটা তোমাদের আরেকবার এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আপলোড ইউর স্ক্যান ফটো আইডেন্টি কার্ড ডকুমেন্ট পিডিএফ ফরম্যাট, অর্থাৎ তোমরা যে ডকুমেন্ট সিলেক্ট করবে তা হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড। তোমাদের ওই ডকুমেন্টসের পিডিএফটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের রয়েছে স্পেসিফিক ডিটেলস ফর এনডিএ অ্যান্ড এনএ এক্সামিনেশন, যেখানে তোমাদের প্রিফারেন্স দিতে হবে। তোমাদের আগেই বলেছি এখানে কিন্তু আর্মি, নেভি, এয়ারফোর্স এবং নেভেল একাডেমির তরফে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে তোমাদের প্রিফারেন্স দিতে হবে তোমরা কোনটা প্রথম রাখতে চাও। যেমন দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রয়েছে আর্মি। এবার আর্মিটাকে তোমরা সেকেন্ড রাখতে চাও নাকি থার্ড রাখতে চাও নাকি ফার্স্ট রাখতে চাও, অবশ্যই ডান দিকে একটা ঘর দেওয়া থাকবে, এখানে তোমরা 1 2 3 4 লিখবে। এইভাবে তোমাদের প্রতিটা ঘরে কিন্তু তোমাদের সংখ্যা লিখতে হবে 1 2 3 4 করে। ওকে, এবার আমি যেহেতু এখানে উচ্চ মাধ্যমিকটা আর্টস বিভাগ থেকে পাস করেছি, অটোমেটিক কিন্তু আর্মির জায়গায় 1 উঠে গেছে এবং ডান দিকের ঘরগুলোতে কিন্তু আমি অ্যাপ্লিকেশান করতে পারবো না। তাই অবশ্যই তোমরা শুধুমাত্র যারা সায়েন্স বিভাগ থেকে পাস করেছো তোমরাই সমস্ত কিন্তু এখানে পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকটা শুধুমাত্র আর্টস বিভাগ থেকে পাস করেছো তোমরা শুধুমাত্র আর্মির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবার পোস্ট প্রিফারেন্স দেওয়ার পর তোমাদের নিচে দেখে আসতে হবে, এখানে বলা হচ্ছে হোয়েদার স্টুডেন্ট অফ সৈনিক মিলিটারি স্কুল, অর্থাৎ তোমরা যদি সৈনিক কিংবা মিলিটারি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো এস করবে, না হলে এখানে নো অটোমেটিক থাকবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে হোয়েদার ওয়ার্ড অফ জেসিও, এনসিও, আদার র্যাঙ্ক অফিসার, কিংবা এখানে বলা হচ্ছে তোমরা যদি সৈনিক কিংবা মিলিটারি স্কুলে তোমরা স্টাডি করে থাকো ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ নিচে তোমাদের রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রিভিউ সেকশনটা ওপেন হবে। এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে। ক্যাপচা কোডটা এখানে এন্টার করবে এবং আই এগ্রি অপশানে ক্লিক করবে। এবার আই এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের পার্ট 1 রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা রয়েছে প্রিন্ট স্লিপ, এখানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে প্রিন্টটা নিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এখানে তোমরা ক্লিক করবে। আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথম গোটায় রয়েছে আপলোড ইউর স্ক্যান ফটোগ্রাফ জেপিজি কিংবা জেপিজি ফরম্যাট, যেখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে। সেখান থেকে ছবিটা সিলেকশান করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবিটা এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে এবং একইভাবে তোমাদের সিগনেচারটাও আপলোড করতে হবে। এবার ফটো এবং সিগনেচার কত কেবির মধ্যে হতে হবে, ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোর মাপটা এখানে শো করবে। যেমন এখানে বলা হচ্ছে তোমাদের ফটো এবং সিগনেচারের সাইজটা অবশ্যই হতে হবে 20 থেকে 300 কেবির মধ্যে।
ওকে, তোমরা কিন্তু অবশ্যই এখানে ক্লোজ উইন্ডো অপশানে ক্লিক করবে এবং এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটো এবং সিগনেচার আপলোড করবে। এবার ফটো এবং সিগনেচারটা এখানে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করবে। এবার ফটো এবং সিগনেচারটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের বাম দিকে এরকম প্রিভিউ ওপেন হবে। এবার নিচের দিকে আসার পর অবশ্যই তোমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এইভাবে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ডান দিকে দেখতে পাচ্ছ ভিউ পার্ট 1 এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ডান দিকে ভিউ আপলোড ফটোগ্রাফ সিগনেচার এখানে কিন্তু টিক চিহ্ন দেখাচ্ছে। শুধুমাত্র বাকি রয়েছে কি সেন্টার সিলেকশন অ্যান্ড এগ্রিং টু ডিক্লারেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এক্সামিনেশন সেন্টার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত এক্সাম সেন্টারের নামগুলো ওপেন হবে। তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে অবশ্যই তোমরা চুজ করবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র কলকাতা ও শিলিগুড়ি রয়েছে, তোমাদের কাছে যাদের কলকাতা হবে অবশ্যই তোমরা কলকাতা চুজ করবে, আর তোমাদের কাছে যাদের এখানে শিলিগুড়ি হবে তোমরা কিন্তু শিলিগুড়ি চুজ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কলকাতা চুজ করলাম। কলকাতা চুজ করার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু ডিক্লারেশন দিতে হবে, আই হ্যাভ রিড ডিক্লারেশন অ্যান্ড এগ্রি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফাইনালি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ফর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের পার্ট 1 পার্ট 2 এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমাদের কমপ্লিট দেখাচ্ছে। এবার ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ভিউ প্রিন্ট অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমরা নিতে পারবে, যেটা পরবর্তীকালে কাজে লাগবে। আশা করি তোমাদের সম্পূর্ণটা বলতে পারলাম যে NDA 1 2024-এর জন্য তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। যদি ফর্ম ফিল আপে কোনো রকম তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে।